হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু ছোট বড় কিচেন টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ বাঁচিয়ে নিতে পারবেন। তো চলুন চলে যাই প্রথম টিপসে। তো দেখুন, আমাদের সবার বাড়িতে অনেক লঙ্কা আনে, কিন্তু এই লঙ্কাগুলো আমরা যখন ফ্রিজে রাখি, হয়তো অনেকে ফ্রিজে রাখে বা বাইরে রাখে, কিন্তু ফ্রিজে রাখলে দেখবেন এগুলো বরফ জমে যায় বা সিদ্ধ হয়ে যায়, বা বাইরে রাখলেও আমরা ঠিক করে এটা রাখতে পারি না, কিছুদিনের মধ্যে এটা পচে যায়। তো এটা কীভাবে রাখলে ফ্রিজে আপনারা একদম অনেক দিন, মানে 6 থেকে 7 মাস আপনারা ভালো রাখতে পারবেন, তো সেরকম একটা টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন, আমি প্রথমে ঝালের বোটাটা পুরোটা কেটে নিয়েছি। তো এভাবে বোটাগুলো পুরো ছাড়িয়ে নিতে হবে। নিয়ে তারপর আর কী করবেন, এভাবে একটু সরিষার তেল একটু এই লঙ্কাগুলো মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে আপনারা যাতেই রাখবেন, জড়িতে বা এভাবে যদি একটা প্লাস্টিকের কৌটোয় আপনারা রাখেন, এটা ডিপ ফ্রিজে রাখুন বা যেখানেই রাখুন, আপনারা দেখবেন এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি বা বরফ বসে, তো এটা একটার সঙ্গে একটা আটকে যাবে না। তো অসাধারণ একটা আইডিয়া, এটা একবার হলে আপনারা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা উপকারী টিপস। তো অসাধারণ টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে নিতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসটা। দেখুন, আমাদের সবার বাড়িতে এরকম ব্রাশ থাকে, যেগুলো আমরা হয়তো ইউজ করি না, বাদ দিয়ে রাখি। তো এগুলো আমরা কী করি, অনেকে ফেলে দিই। তো এগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। তা কী কাজ? তা প্রথমে দেখুন, আমি ব্রাশটা এভাবে কেটে নিয়েছি। তা এভাবে একটু কেটে নিতে হবে। আর এটা কী কাজে লাগাবো সেটা আমি দেখাবো। এভাবে কেটে নেওয়ার পরে আমি ব্রাশের মাথাটা এভাবে দেখুন একটু আগুনে ধরিয়ে এভাবে পিছনে লাগিয়ে দিয়েছি। তো এভাবে লাগিয়ে দিলে দেখবেন একটা ব্রাশের মতো হয়ে যাবে। ক্লিন করা, যে কোনো জিনিস ক্লিন করার জন্য আমরা হয়তো ব্রাশ বাজার থেকে কিনে আনি। তো এভাবে আপনারা চাইলে বাড়িতে থাকা খারাপ ব্রাশ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। তো এটা আমি কী কাজে লাগাবো? তো দেখুন, আমাদের মিক্সচার মেশিনের যে কৌটোগুলো থাকে, এটা পিছনের যেটা আমরা আঙুল ঢুকিয়ে এটা পরিষ্কার করতে পারি না, তার জন্য এটা ভেতরে দেখবেন জাম হয় বা এটা নোংরা হয়ে থাকে। তো আমরা যদি এভাবে একটা ব্রাশ দিয়ে এটা বানিয়ে এভাবে সামান্য একটু কোলগেট দিয়ে এটা এভাবে পরিষ্কার করে, তা দেখবেন খুব সুন্দরভাবে এই মিক্সচার মেশিনের জারগুলো আমরা পরিষ্কার করে নিতে পারবো, আর বিনা পয়সায় আমরা একটা ব্রাশও পেয়ে যাব। তো দেখুন, আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপর এটা ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয়। তো দেখুন, আমার জারটা কতটা ক্লিন হয়েছে দেখুন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরের টিপসে। তা দেখুন, আমাদের সবার বাড়িতে গ্যাস আছে, আর এই গ্যাস দেখবেন অনেক সময় গ্যাসের আগুনটা এভাবে জ্বলে আর কালি পড়ে। তো এটা আমরা কিভাবে ঠিক করব? হয়তো অনেকে এই বার্নারগুলো চেঞ্জ করে। তো এটা আমরা বাইরে থেকেই ঠিক করে নিতে পারি। তা কিভাবে ঠিক করব? তা দেখুন, চুলাটা যখন আমরা আস্তে দিই, দেখবেন অনেক সময় এটা বন্ধ হয়ে যায় বা এই আগুনটা এভাবে ওঠে। এতে আমাদের হাঁড়ি কড়াই নোংরা হয় বা আমাদের গ্যাসটাও বেশি পড়ে। তো এটা আমরা কী করব? তা দেখুন, প্রথমে আমি যেহেতু বার্নারটা গরম, তাই একটু আমি কাপড় নিয়ে এটা খুলে নিয়েছি। তো এভাবে একটু খুলে নিতে হবে। নিয়ে একটা কৌটে, ইউজ করবেন না সেরকম একটা কৌটো বা যে কোনো একটা জিনিস নিতে হবে। তো আমি এখানে এটা নিয়েছি। তো এরপর আমি এটা দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। তো এভাবে 1 চামচ বেকিং সোডা, তারপর আমি দিয়ে দেবো 1 টুকরো পাতিলেবু। তো আপনারা চাইলে পাতিলেবু বা ভিনিগারও দিতে পারেন, হোয়াইট ভিনিগার, যেগুলো আপনাদের সবার বাড়িতে যেগুলো থাকে। তা আমার এখানে আমি লেবু ইউজ করছি। তো আপনারা চাইলে লেবুও দিতে পারেন। তো 1 টুকরো লেবু রস দেওয়ার সঙ্গে দেখুন এর রিঅ্যাকশানটা। তো এরপরে দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো টয়লেট ক্লিনার। তা টয়লেট ক্লিনার আপনারা চাইলে হারপিকও দিতে পারেন। তো এভাবে এই সামান্য 3টি উপকরণ দিয়ে আপনারা এটা যদি 5 মিনিট রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের বার্নারটা একেবারে ঘষাঘষি ছাড়া একদম নতুনের মতো হয়ে যাবে। আর এর দেখুন, তো এভাবে আমি 5 মিনিট এটা রেখে দেবো। রাখার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তো দেখুন, আমার 5 মিনিট রেখে দিয়েছি, আর এর ময়লাগুলো নিজে থেকেই উঠে গেছে। দেখুন, এটা ঘষাঘষি করে নিই। তো এরপরে আমি একটা তারের মাজনি নিয়ে এটা ঘষে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তো এভাবে আপনারা চাইলে বাড়িতে থাকা বার্নারগুলো পরিষ্কার করে নিতে পারেন। তো এরপর আমি দেখুন, আমার বার্নারটা পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি এটা জ্বালিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমার চুলার আগুনটা কেমনভাবে জ্বলে। তো দেখুন, এরপর আমি এটা জ্বালিয়ে নেব। তো দেখুন, জ্বালানোর পর দেখুন গ্যাসের আগুনটা আগে কেমন জ্বলছিল আর এখন কেমনভাবে জ্বলছে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপর চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন, আমাদের সবার বাড়িতে এরকম বালতি থাকে। তো এই বালতি দিয়ে আপনারা কি কোনো দিন পুরো পরিবারে জামাকাপড় শুকিয়ে দেখেছেন? তা
আমি আজকে আপনাদের দেখাবো যে একটা সামান্য বালতি বা বালতির ঢাকনা দিয়ে আপনাদের পুরো পরিবারের জামাকাপড় আপনারা কীভাবে একসাথে শুকাতে পারেন। তো চলুন, এখানে আমি একটা বালতির ঢাকনা নিয়েছি। এভাবে বালতির ঢাকনাটা নিতে হবে। তো আপনারা চাইলে বালতির ঢাকনাটা চারিদিকে ছিদ্র করে নিতে পারেন বা এইভাবে একটা দড়ি দিয়ে বেঁধে নিতে পারেন। তো আমি এখানে ছিদ্র করব না যেহেতু, আর তার জন্য আমি এখানে নিয়েছি গেঞ্জির যে দড়িগুলো হয়, মানে সেই দড়ি। এভাবে একটা সুতির কাপড়ের দড়ি বা গেঞ্জি নিতে হবে। তো এভাবে আমি এইভাবে একটু বেঁধে দেবো। আমি এক সাইড এভাবে বাঁধার পর দেখুন আমি আরেক সাইড দিয়েও এভাবে বাঁধবো। এভাবে চারদিকে মানে দুদিকে বেঁধে আমি মাঝ বরাবর আবার একটা বেঁধে নেব। এভাবে বাঁধার পর দেখুন আমার দুদিকে বাঁধা হয়ে গেছে। এই একই পদ্ধতিতে আমি আরেকটা মাঝখান দিয়ে এইভাবে বাঁধবো। বেঁধে আমি আপনাদের দেখাচ্ছি এটা তারপর আমি কি করি। তারপর দেখুন আমার বাঁধা হয়ে গেছে। তো এভাবে একটু চারিদিকে বেঁধে নিতে হবে। তারপর কি করব, তারপর আমি আবার একটা দড়ি নিয়েছি, নিয়ে এইভাবে একটু ঢুকিয়ে একটার সাথে একটা এভাবে একটু টান করে বেঁধে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে করছি, তো এভাবে করতে হবে। তো এভাবে আপনারা যদি করতে পারেন দেখবেন আপনাদের বাড়িতে সামান্য একটা বালতির ঢাকনা দিয়ে আপনারা পুরো পরিবারের জামাকাপড় শুকিয়ে নিতে পারবেন। আর এই ঢাকনা এছাড়া আপনারা আর কোনো বাড়তি দড়ি আপনাদের বাঁধতে হবে না। তো দেখুন, তো এভাবে আমি একটার পর একটা এভাবে একটু বেঁধে দিচ্ছি। তো এভাবে বেঁধে এক সাইড বেঁধেছি, এরপর আমি আরেক সাইড এটা বেঁধে আমি আপনাদের দেখাচ্ছি তারপর আমি এটা কি করি। তো দেখুন, তো না ছিদ্র করে না করে আমি এভাবে পুরোটা বেঁধে দেবো। তো দেখুন আমার পুরোটা বাঁধা হয়ে গেছে। এরপর আমি কি করব, আমি এই যে একটা যেখানে যেখানে মানে জোড়নটা মোটা সেই জায়গায় থেকে আমি আরেকটা করে এভাবে দড়ি আমি এভাবে ঝুলিয়ে দেবো। এভাবে সুন্দরভাবে একটু দড়িগুলো এভাবে ঝুলিয়ে দিতে হবে। তা দেখুন, তো এভাবে করতে হবে। তো আমি একটা করেছি, আর একটা আমি আপনাদের সামনে করছি। পুরোটা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি দুটো করে দেখাচ্ছি। তো দেখুন, তো এভাবে একটু করে নিতে হবে। তো এভাবে পুরোটা আপনারা চাইলে যতটা খুশি এভাবে আপনারা দড়ি বাঁধতে পারেন। তারপরে দেখুন আমাদের সবার বাড়িতে দেখবেন এরকম কাপড় মানে শুকানোর ক্লিপ থাকে। এই ক্লিপগুলো নিতে হবে, নিয়ে এই যে দড়িগুলো ঝুলিয়েছি এই দড়ির আগায় এভাবে একটু বেঁধে দিতে হবে। এভাবে বেঁধে তারপর আমি কি করব, তো আমি এখানে দুটো বেঁধে আমি আপনাদের দেখাচ্ছি। তারপর আমি বাকি পুরোটা বেঁধে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তারপরে দেখুন আমার পুরোটা বাঁধা হয়ে গেছে। তো এভাবে পুরোটা বেঁধে নিতে হবে। তো দেখুন আমার পুরোটা বাঁধা হয়ে গেছে আর ক্লিপগুলো লাগানো হয়ে গেছে। তা আপনারা চাইলে এর থেকে বেশিও আপনারা দড়ি এই একটা ঢাকনায় ঝুলাতে পারেন, আর এর থেকে বেশিও ক্লিপ আপনারা মারতে পারেন। তো এরপরে আমি ওপরে একটা আংটা করে তারপর আমি দেখাচ্ছি এটা কিভাবে কাজে লাগাই। তা দেখুন আমার পুরোটা হয়ে গেছে। এরপরে দেখুন আমি এখানে টাঙিয়েছি, তা দেখুন কতটা সুন্দর লাগছে। তো এভাবে আপনারা সামান্য একটা বালতির ঢাকনা দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। তো অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে মানে ছাদের ওপর আমরা যখন জামা কাপড় মেলে হয়তো কোথাও চলে যায় ভুলবশত, দেখবেন আমাদের জামা কাপড়গুলো ভিজে যায়। তো আমরা যদি এভাবে একটা বাড়িতে থাকা সামান্য একটা বালতির ঢাকনা দিয়ে এভাবে একটা বানিয়ে নিতে পারি, তাহলে দেখবেন আমরা এটা যেখানে খুশি রেখে আমাদের বাচ্চাদের পুরো জামা কাপড় আমরা এইভাবে মানে মেলতে পারবো বা শুকাতে পারবো। তা দেখুন, আর আপনারা চাইলে এভাবে মানে অনেকটা দড়ি এভাবে টাঙিয়ে নিতে পারেন। এখানে এখনও অনেকটা দড়ি টাঙানো যাবে। তা অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বাই।